সন্ত্রাসীরা আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়েছে। তাদের ফেলে রাখা কিছু আগ্নেয়াস্ত্র, আমরা 10টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং কিছু কার্তুজ উদ্ধার করি। কার্তুজগুলোর মধ্যে হচ্ছে 6টি শর্টগানের কার্তুজ, 21টি রাইফেলের তাজা অ্যামুনিশন এবং 3টি রাইফেলের ব্ল্যাঙ্ক অ্যামুনিশন উদ্ধার করতে সক্ষম হন। এছাড়াও আপনারা খেয়াল করবেন, এখানে যতগুলো টঙ্গর আছে যেগুলোতে ওরা সাধারণত বসবাস করে, রাতের বেলা থাকে, সেই টঙ্গরগুলোতে ওরা বিদ্যুতের কানেকশনও দিয়েছে, যেগুলো আমরা বিচ্ছিন্ন করেছি। কারণ ওরা এই টঙ্গরগুলো এমনভাবে তৈরি করেছে, যদি বিদ্যুৎ থাকে তাহলে ওরা সবসময় মোবাইলে চার্জ দিতে পারবে এবং রাতে আলো ব্যবহার করতে পারবে, এবং এই কারণে এই টঙ্গরগুলোতে ওরা অনেক দিন ধরে থাকতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে তারা সপ্তাহের পর সপ্তাহ এই টঙ্গরে থাকে। তো এই টঙ্গরগুলো আমরা শনাক্ত করেছি এবং পুড়িয়ে দিয়েছি। আজকের এই অভিযানে আমাদের বড় একটা বাহিনী অংশগ্রহণ করেছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নেতৃত্বে ছিল, আমাদের সাথে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য আছে এবং বাংলাদেশ পুলিশেরও সদস্যরা আমাদের সাথে অংশগ্রহণ করেছে। সর্বমোট 220 জন বা তার বেশি আমরা ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করি। আমার কাছে খুব ভালো লেগেছে যে মহেশখালীবাসী শুধু আনন্দিতই হয়নি আমাদের উপস্থিতি দেখে, তারা আমাদের এই অপারেশনে প্রত্যক্ষভাবে আমাদেরকে সহায়তা করছে।